সব সময় একা একা থেকে থেকে আমার মন এমন হয়ে গিয়েছে যে মানুষের সাথে আর কথা বলতে মনে চায় না, মানুষের সাথে মিশতে মনে চায় না। মানুষকে দেখলে এত বিরক্ত লাগে, মনে হয় যে তার মাথা আমি ফাটিয়ে দিই। এটা একটা অবাস্তব কথা হলেও আমার ক্ষেত্রে এটা সত্যি কথা। মানুষকে আমি একেবারেই সহ্য করতে পারি না, না তার কথা, না তাদের ব্যবহার, না তাদের চালচলন, না তাদের চেহারা, কোনো কিছুই আমি দেখতে পছন্দ করি না। ইভিন কোনো মানুষ যদি আমার সামনে আসে, সে পরিচিত হোক বা অপরিচিত হোক, আমার দেখলেই কেমন যেন মেজাজটা খিটখিটে হয়ে যায়। সো হ্যালো এভরিওয়ান, বেঙ্গলি ব্লগার বর্ষা ইউটিউব চ্যানেল থেকে আমি আছি বর্ষা আপনাদের সাথে। আজকে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। প্রথমে বলছিলাম যে আমি একা একা থেকে একদমই বোরিং হয়ে গিয়েছি, সেই সাথে মানুষ দেখতে আমার একদমই ভালো লাগে না, একদমই অপছন্দ লাগে। তো এই মন মেজাজ এত খিটখিটের হাওয়াতে এই সময়ে একটা আমার খুবই পরিচিত একটা ছোট ভাই আমাকে বলতেছিল যে আপু, তোমার এরকম মন মেজাজ খারাপ, চলো তোমাকে নিয়ে একটু ঘুরতে যাই। এটা নতুন চার স্টল হয়েছে আমাদের পাশের গ্রামেই, বেলকুচি আতাচাকিতে। তো চলো ওখানে তোমাকে নিয়ে ঘুরে আসি। তো ওর কথা মতো আমি এসেছি এই আতাচাকিতে নতুন চা খেতে, চা কুঞ্জ ওইটার নাম, চুইঝালের পাশে। তো ওইখানে গিয়েছিলাম, চুইঝালের ঘরটা খোলা ছিল, এটা হচ্ছে ঝালমুড়ির দোকান আর কি। তো ওটা খোলা ছিল, বাট যেখানে এসেছি আমরা মেইন উদ্দেশ্যে চা কুঞ্জতে, সেখানে আমরা মালাই চা প্লাস পোড়া রুটি খাবো, কিন্তু ওইটা বন্ধ ছিল। তাও কী করা, রংধনু জল কুঠিরে চলে আসলাম যে এইখানে একটুখানি বিকালের টাইমটা স্পেন্ড করে যাই, যেহেতু চলে এসেছি। আর এখানে যেহেতু একদমই মানুষ ছিল না, দুই একটা চড়ুই পাখির জোড়া ছিল, তো ওগুলা বেশি ডিস্টার্ব করেনি। আর আমিও মন মরা, আমারও ভালো লাগছিল না। তো বলছিল যে আপু, ওখানে কোনো লোকজন নেই, একদম নিরিবিলি পরিবেশ, আপনি ওইখানে চলেন, ভালো লাগবে। তো আমার ছোট ভাইটা ও দেখছে যে কি অর্ডার দেওয়া যায়, আর আমি এই ভাগে একটুখানি ঘোরাঘুরি করে নিচ্ছি। মেইনলি এখানে কিন্তু আমি অনেক আগেই এসেছিলাম আমার হাজব্যান্ডকে নিয়ে, প্রথম তাকে নিয়ে শাড়ি পরে, তার সাথে কিছু ভ্লগ শেয়ার করেছিলাম আপনাদের সাথে। যারা আমার পুরাতন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই জানেন। তো ঘুরে ফিরে সেই পরিচিত জায়গায় আবার এসেছি, এটা আমার প্রি প্ল্যানিং ছিল না, তারপরেও আমি চলে এসেছি। আমি অ্যাট ফার্স্ট জানতাম না যে ও আমাকে এইখানেই নিয়ে আসবে। আমি মনে করেছিলাম যে নতুন জায়গা বলছে যে চাকুঞ্জ, সেটা হয়তো বা অন্য কোনো জায়গা হবে, আতাচাকির অন্য কোনো জায়গা, কিন্তু এইখানেই যে হবে সেটা বুঝতে পারিনি। তো যাই হোক, এই সব প্রকৃতি দেখতে দেখতে, পাখির গান শুনতে শুনতে অলরেডি আমাদের এই খাবারটা চলে এসেছে। অনেকক্ষণ সময় নিয়েছিল, প্রায় 30 থেকে 40 মিনিট। তবে ফাইনালি যখন এটা আসে, আমাদের বার্গারটা আসে, তখন আর কি দেখতে ভালো লাগছিল এবং খেতেও কিন্তু খুব মজা ছিল। তো প্রথমে এই টপিংয়ের ভিতরে ডিম ছিল, মেয়োনিজ ছিল, শসা ছিল, একটা চিকেন ফ্রাই ছিল। আমার আসলে এই আইটেমের পুরা বার্গারটার মেইন নামটা মনে নেই। আর একদম উপরে যে লাল এটা দেখতে পাচ্ছ, ওটা ছিল করম চা, ওটা সিদ্ধ করে তারপর ওর মধ্যে কালার দিয়ে একটুখানি করে মিষ্টি মিষ্টি লাগে আর কি। তো আর সেই সাথে ছিল সফট ড্রিঙ্কস। তো এইগুলা খাইলাম বসে বসে। এত বড় হাত আর করতে পারি না, এই জন্য আমি ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো করে খেয়েছি, এবং কিছু টিস্যু সাথে ফ্রি পেয়েছিলাম, তো সেই টিস্যুগুলো আমি আমার ব্যাগে তুলে নিয়েছি। অ্যান্ড ফাইনালি আমার লুক দেখেন, আমি কেমন ভূতের মতো, কেমন যে আমার চেহারা হয়ে গিয়েছে কি বলবো। আর মেজাজ যে গরম, আমার চেহারা দেখেই বুঝতে পারছেন যে মেজাজ গরম। কেন জানি না আমার মেজাজ খিটখিটে হয়ে থাকে, কি করব না করব, মাথার চুলও পেকে গেছে, বুড়ি হয়ে গিয়েছি। আর এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ওই সময় আমার কিছু স্মৃতি মনে পড়ে যাচ্ছিল, যে আমি আমার হাজব্যান্ডকে নিয়ে এখানে বসে শাড়ি পরে ছবি উঠেছিলাম। প্লাস এই সাইডটায় এসে আমি একদম ওই পুরনো স্মৃতি মনে করছিলাম, আর বেশি রাগ হচ্ছিল কেন জানি না। তারপরে ওখান থেকে খাওয়ার পরে খুব দ্রুত বের হয়ে গিয়েছি, যে এখানে বেশিক্ষণ থাকা যাবে না, থাকলে আমার মেজাজ আরও গরম হয়ে যাবে, রাগ উঠবে। ওইখান থেকে বের হয়ে আবার আমরা চাকুঞ্জোর এখানে গিয়েছিলাম, যে অ্যাট লাস্ট ফাইনালি যদি আমরা ওই দোকানটা খোলা পাই। তবে আমরা কিন্তু খোলা পাইনি। মনে মনে শুধু বলছিলাম যে দোকানদার, তুই কেন আজকে দোকানটা বন্ধ রাখলি, আমি আসছি, দোকানটা একটু পরে বন্ধ রাখ, মাগরিবের পরে বা এশারের পরে বন্ধ রাখলে তাও তো এই টাইমটাতে আমি অন্তত তোদের এই চাকুঞ্জের পোড়া রুটি এবং মালাই চাটা খেতে পারতাম। যদিও চুই ঝালের ওইখানে অনেক
সুন্দর করে চুই ঝাল দিয়ে মুরগি মাখা হচ্ছিল, ওটা আমার খাওয়ার জন্য একদমই লোভ লাগছিল না, যতটা না লোভ লাগছিল পোড়া রুটি এবং মালাই চা খাওয়ার জন্য। যেহেতু ওইটা খেতে পারিনি তাই আর কি করব, মনে এক সাগর পরিমাণ আফসোস নিয়ে বাড়ি ফিরে চলে এসেছি। তবে আজকের ব্লগ ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার কাছে তো সবসময় আমার ভিডিও ভালো লাগবেই, তবে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ভিডিওর পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আর কোনো ব্লগ ভিডিওতে। আল্লাহ হাফিজ।